যে নামাজ বাদ দিয়ে কোনো আমল আছে হুজুর? নামাজটা বাদ দিয়ে আর পেশাব করে পানি নেওয়াটা বাদ দিয়ে দুটো বড় ঝামালি। শীতের সময় মোটে ঠেকাতে পারছি না, বড্ড ঠান্ডা। হাতলা ইট লাও, না ঢিল লাও, না তুলো লাও, না কাগজ লাও, না লুঙ্গির কানায় ঘষে লাও, গায়ে লাগাও কেন? রাসূলুল্লাহ বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যাচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কিন্তু অনেক মানুষ আছে পেশাব করে পানি লায় না। আমি কি মিথ্যা বলছি? আছে না নাই? পেশাব করে, আচ্ছা এটা কি খেকি কুকুর? হ্যাঁ এটা খেকি কুকুর না? খেকি না? আচ্ছা এই খেকি কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে? বসে। এই ঠিক ঠিক ও দেখেছে, হ্যাঁ ও দেখেছে, ঠিক বল। এই খেকি কুকুর যখন পেশাব করে বসে, কিন্তু মানুষ যখন পেশাব করে দেখবেন অনেকে বসে না। কুকুরি খাইতে না শিখালি কুকুরি খাই তো পেশাব করে বসে না দাঁড়িয়ে। তাই কুকুর পানি লায় না, গরু পানি লায় না, ছাগল পানি লায় না বলে অনেক মুসলমানের ছেলে পানি লায় না, কুকুর ছাগল দুঃখ পাবো বলে। কুকুর বলছে ভাই আমি যদি পানি নিই, কুকুর বলছে ভাই আমি পানি নিলাম তুই পানি নিচ্ছিস কেন ভাই? বলছে তুই দুঃখ পাবি, আমি এসে পানি লই না, আমার ব্যবহার যেন কুকুর দুঃখ না পায়। কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, কিন্তু মানুষ জানে মরে যাব। তাই রাস্তায় মৌত হতে পারে, দোকানে মৌত হতে পারে, মার্কেটে মৌত হতে পারে, শ্বশুরবাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে। ওখানে যার টুকরা ভাইরা আমার দুটো পায়ে ধরে বলি মালাকুল মউত দোকানে আসতে পারে, রাস্তায় আসতে পারে, মাঠে আসতে পারে, হাটে আসতে পারে, বাজারে আসতে পারে, এই জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই পেশাব করে অন্তত পানি নিয়ে মানুষের মতো যাই। আল্লাহর কসম মালাকুল মউত কবে আসবে কোরআনে লেখা নাই। এই কোরআনে লেখা আছে মানুষ কবে মরবে, কোরআনে লেখা আছে। আমরা সরকুকুরের মতো মরবো না মানুষের মতো মরবো? সরকুকুর মরে না পাক গায়, মানুষ মরবে পাক অবস্থায়। মানুষ কিরম ভাবে মরবে? পবিত্র অবস্থায়। কুকুর মরবে না পাক গায়। কিছু মানুষ ভাবে আমি যদি কুকুরের মতো না মরবো তাহলে মানুষটা ছি ছি। আর যখন আপনি পেশাব করে পানি নেবেন না, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব এদের সঙ্গে মোসা করলে আপনার জানটা ঠান্ডা হবে। তখন আর মনের ভিতরে ঘিন ঘিন কিন কিন করবে না। নাপাক লোক যখন মোসা করে তখন ভাবি পেশাব করে পানি নিয়ে আচ্ছা ও কাকা হাত বেরিয়ে ভিজে গেল ছুঁয়ে দিয়ে আর কি করব। এরপরে সবাই কলমা পড়ছে, কেউ কলমা পড়ছে, কিন্তু ভিতরে একটা যেন কিন্তু কিন্তু ভাব, চোর মতো ভাব যে আমি পেশাব করে পানি লইনি। ইস জানাজা হচ্ছে রে, আমি যদি পেশাব করে পানি নিতাম আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা উহুদ পাহাড় ছেড়ে গেল, মাটি দিতে আরেকটা উহুদ পাহাড় সওয়াব পেতাম। হায়রে আমি ভুল করেছি। এইজন্য পেশাব করে পানি নিয়ে থাকবেন, আল্লাহর কসম আমলে মহব্বত পয়দা হবে। আমলে কি পয়দা হবে? মহব্বত পয়দা হবে। তাহলে আমরা যতদিন বাঁচবো শপথ করি পেশাব করে পানি না নিয়ে একটা কদম বলেন তুলবো না, একটা কদম তুলবো না। অনেকে নাপাক গায়ে 9টা পর্যন্ত শুয়ে আছে। ইস ফেরেশতারা আসছে আর ফিরে যাচ্ছে, আল্লাহ এ তো বিরাট নাপাক, কি করব? হ্যাঁ আল্লাহ বলছে ফেরেশতারা দাঁড়া দেই কোথায় কোনো গন্ডগোল হইতে জানে, একটু পরে যাওয়া হবে। কি আকাশে চাঁদের কি ভাই ও লাগে না কদম ফদল। উফ দুনিয়ার সবচেয়ে কঠিন নাপাক হলো পেশাব নাপাক। কঠিন নাপাক কি? পেশাব নাপাক। এই জন্য অনেকে পেশাব করে পানি লাইনি, ভোরের বেলা পেশাব করেছে পানি লাইনি, শুয়েছে সকাল 8টা পর্যন্ত নাপাক অবস্থায় আছে। আসে না না আর এরকম করবে? বলেন না করবো না, পেশাব করে পানি লবো, তারপরে যেখানে যাই সেখানে যাবো। আল্লাহ আমাদের প্রত্যেকের পবিত্র অবস্থায় মরবার মতো তৌফিক দান, বলেন আমিন। আপনার শখের ছেলে, আপনার জামাই, আপনার ভাই, আপনার ভাইরা ভাই, আপনার গ্রামবাসী সবাই কবর পর্যন্ত যাবে, গিয়ে এরা সবাই আবার ফিরে আসবে।
এরা সবাই ফিরে আসবে আর বলবে তাড়াতাড়ি আয়। এতক্ষণ খবর সোজা করতে এতক্ষণ লাগে? আল্লাহর কসম কবরবাসী শুনতে পাচ্ছে, শুধু বলছে চলে আয়। এমন কি কিতাবে লেখা ওই পায়ের জুতোর আওয়াজ পর্যন্ত কবরবাসী শুনতে পায়। এইবারে দেখছে সবাই চলে গেল। আমি যে প্রত্যেকদিন একবার করে দরুদ শরীফ পড়তাম, ওই দরুদ পড়ার বিনিময়ে যে 10টা করে রহমত আল্লাহ পাকের রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ পাক যে আমার নামায় আমালে দিয়েছেন, সেই রহমতগুলো আমার সঙ্গে কবরে হাজির হয়ে গেছে। এখন সাপ কবরে দেবে, কবরে মাটি চাপ দেবে, কবরে মুকুর মারা ফেরেশতা দেওয়া হবে। এখন আপনাদের কাছে বিচার দিলাম, মুকুরের ক্ষমতা বেশি না সাপের ক্ষমতা বেশি, না কবরে মাটি চাপ দেবে তার ক্ষমতা বেশি, না দরুদ পড়ে যে রহমতগুলো বর্ষণ হয়েছে সেগুলো আপনার কবরে গেছে এদের ক্ষমতা বেশি? দরুদের মানে রহমত, রহমতের কাছে গজব তুচ্ছ। তাহলে এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রহমতের সঙ্গে। এই জন্য ছেলে, গিন্নি, বাপ, মা এদের মহব্বত কম করে, করে মহব্বত রাসূলুল্লাহকে বেশি করে। করলে রাসূল কি করবে? ধাপে ধাপে আগাবে। ভালোবাসবো কেন? কিছু লাভের আশায় জমিদারের মেয়ের সঙ্গে লোক প্রেম করে, যে বিয়ে যদি আমি করতে পারি কোন কায়দায় 5 বিঘে তো ভাগ পাবো, 10 কোটি খাটাখাটি করতে হবে না, জমি বিক্রি করবো আর খাবো, যেখানে একটা টার্গেট। কথা হচ্ছে না? এই জন্য অনেক লোক প্রেম করে ধনী লোকের মেয়ের সাথে, মাল পাওয়ার আশা। বাপে 7খানা দোকান, ছেলে একটা, জানে দুটো তো পাবো শিওর, ও পার্টি তুলতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারি না বাপ। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, তাহলে প্রত্যেকদিন দরুদ পড়বেন কবার? একবার দুবার পড়তে যাবেন না, যে তুই একবার পড়। আমি পায়ে ধরে বলছি, একবার করে যদি পড়েন, বছরে 1 বছরে যদি মাসে 300 রহমত হয়, তাহলে 36 3 12 36 রহমত বছরে আপনার নামায় আমালে জমা হবে। তাহলে দুবার করে পড়লে 36 ডবল করতে হবে। সেজন্য অত রহমতের দরকার নাই, 2-4টে গেলে লাইন ক্লিয়ার। কেন একটা রহমতের এত দাপট, তামাম পৃথিবী ভরা গজব একটা রহমতের কাছে তুচ্ছ। পৃথিবী ভরা গজব একটা, আপনি একবার করে পড়বেন, টার্গেট যেন কবুল হয়। দরুদ কবার পড়বেন? একবার। এটাই সময় পাওয়া যায়, সারাদিন পড়ে না তো লোক। শয়তান ভাবিয়ে তুলছে আপনাদের যে একবার আমি 50-60 বার পড়বো, একবার পড়তে দেবে না। এমনি আজান নামাজ পড়তে দেয় না। আমি 2 বার হজে গিয়েছি, তো দ্বিতীয়বারে দেখলাম একটা বুড়ো জুতোর বাড়ি মারছে, জুতো পায়েতে খুলে মুজদালিফায় গুড়িয়েছে পাথর গুড়িয়ে, পাথরগুলো ব্যাগে রয়েছে, ছোট্ট থলি আছে টপিলে, আর সে জুতোগুলো মারছে। কাকা এই জুতোগুলো মারছে কেন? বলছে এই শালা বহুদিন নামাজ পড়তে দেয়নি আমার। কে বলছে? কার বলছে? শয়তান পাথর মারে না, বলছে শুধু নামাজ আর বহু গন্ডগোল এই করি, জুতোর বাড়ি মারি। আর জুতো তো পাথর মারেন, বলছে পাথর মারবো, জুতো। আপনারা ওই কাবার ভিডিও দেখবেন, ছাপা মারোয়ার ওই আপনার জমরার যে ভিডিও দেখায়, আপনি বলবেন জমরার ভিডিও দাও, শয়তানের পাথর মারার ভিডিও দাও, দেখবেন বহু লোক ওই জুতোর বাড়ি মারে রাগের চোটে। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস বেঈমান, ও আমাদের চরম শত্রু, ও আমাদের খোলা দুশমন। এই বেঈমান আমাদের নামাজ পড়তে দেয় না, আমাদের রোজা রাখতে দেয় না, আমাদের দরুদ পড়তে দেয় না। এই বেঈমান পেশাব করে পানি নিতে দেয় না, তাই ওর মুখে মারি জুতোর বাড়ি। কথা হচ্ছে?
আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বলতে এর থেকে সাবধান। আল্লাহর কসম কিয়ামতের দিন ওই আমরা সব দোষ স্বীকার করব না, বলবো আল্লাহ আমি এটা করিনি, ওইটা করিনি, এইটা করিনি। আল্লাহ বলবে তোর জবান বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতের জবান খুলে দিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পায়ের জবান খুলে দিলাম। তাহলে আমরা ফেঁসে যাব না, যাব না। এরপরে শেষ বেশ বলবে আল্লাহ আমরা কিছু করিনি, এই বেঈমানে কই দিয়েছে, ইবলিসে। কে করিয়েছে? সব যখন দেখতে ফাঁস হয়ে যাচ্ছে, গলায় চিপ মেশিন বসানো আছে। গলায় কি বসানো আছে? চিপ মেশিন। ও আপনি রাত দিন কোথায় কি করছেন সব এতে রেকর্ডিং হচ্ছে। এরপরে কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে। তারপরেও জাহান্নামে যাওয়ার ভয়ে বলবে এই বেঈমান আমাদের সব করিয়েছে। আল্লাহ এই আল্লাহ বলবে ইবলিসে ডাকো, ইবলিসে ডাকা হলো। তো ইবলিস বলছে তুই এদের করিস? বলছে আল্লাহ না আমি করাই। একটা যে বলুক যে আমি ওদের ঘাট ধরে অন্যায় করেছি, ঘাট ধরে পাপ করেছি, কিচ্ছু করাই না। এরা বলছে না, বলছে তোর ঘাট ধরে রেখেছিল, বেঁধে রেখেছিল, মসজিদে যে নিষেধ করেছিল, তাহলে তোর আমার তাহলে পড়েছিস কেন? তোদের ভালো করে দেওয়ার জন্য তো নবী পাঠিয়েছিল, নবীদের কথা শুনিনি কেন? আর আমাদের নবীর উম্মত, শেষ নবীর উম্মত, কোরআন শরীফ তো নবীর মুজিজা, নবীদের রেখে এসেছিল, অন্যান্য নবীদের মধ্যে নিয়ে চলে আসবে, নবীর হাদিসে রেখে এসেছে, সেইগুলো না মেনে আজকে আমার দোষ। তো শেষ বেশ উম্মত চুপ করে যাবে, বলবে বাবা তাহলে তুমি একটা লাইন করো না। তো বলছো আমি নিজে জানা যাবো, আমি কি লাইন করি? তোরা কোথায় যাবি তোরা দেখ। শয়তান পর্যন্ত কেটে জাহান্নামে চলে যাবে, আর শয়তানের দলভুক্ত হয়েছে যারা, এরাও জাহান্নামে যাবে। একটা করে তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আচ্ছা জান্নাতে যারা যাবে এরা লম্বা হবে কত আর চওড়া, এটাও জানা দরকার। চওড়া 7 হাত, চওড়া কত? 7। রেকর্ডিং হচ্ছে। প্রত্যেকটা মৌলবীর পিছনে দুশমন আছে। এই ক্যাসেট নিয়ে দুনিয়া মাই করে কথা বুঝতে পারছেন না? লম্বা 60 হাত, চওড়া 60 হাত নাই, ওটা 7 বলবেন 7। আর লম্বা 50 হাত 10 যায় তাই। আর আরে 5 হাত 2 কত? 7। বয়স 33। জোরে বলেন বয়স 33। চেহারা হবে পূর্ণিমার চাঁদের চেয়ে আরো জ্যোতির্ময়। জোরে বলেন চিল্লে বলে। সেই সুখ আর শান্তি আমরা চাই না। এইবারে একের পর এক তত্ত্ব দেব। আপনারা জ্ঞানী মানুষ, যদি আমলগুলো করতে পারেন তাহলে ওইগুলো পাবেন। ভাইরা আমার বাবাদিরা, আমি অধিকাংশ জায়গায় বলি কলেমা পড়লে কাফের থাকে। কলেমা ডেলি যদি 200 বার পড়ে কাফের থাকবে। প্রত্যেকদিন যদি এক কথা করে কোরআন শরীফ পড়ে কাফের থাকবে। প্রত্যেকদিন যদি 150 বার করে নবীর চোখে দেখে কাফের থাকবে। যদি বল হুজুর এ কি কথা, আর বসে আড়ের লোক, ওই জন্য তো বলছি আর এরপর বিরাট কড়া বলবো। ভাইরা আমার বাবাদিরা, যেই তো ক্যাসেট হচ্ছে আর এরা যারা রেকর্ডিং করছে বিখ্যাত লোক, ভাইরা আবার বোঝার চেষ্টা করো। হিন্দু লোক, বহু হিন্দু পাদ্রী বলি আর ব্রাহ্মণ বলি, হিন্দু অনেক শিক্ষিত ভাইদের বলি, এরা কিন্তু কলেমা জানে। তাহলে সব জান্নাতি। তাহলে আমাদের টুপি দাড়ি কি হবে, মসজিদ কি হবে? কলেমা পড়লে জান্নাত। আল্লাহর কসম, পড়ার নাম ঈমান না, কলেমাটাকে মেনে নেওয়ার নাম ঈমান। কলেমা মানতে হলে গাছের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, সাপের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। যদি কেউ আপনাদের বলে প্রমাণ দাও, বলবেন ফেরাউনকে ডুবিয়ে মেরেছে পানি, মুসা নবীকে পার করে দিয়েছে, ইউনূস নবীর মাছে গিলে নিয়েছিল হজম করব বলে, আল্লাহর কথা মতো 40 দিন পরে আবার বার করে দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বেঈমান নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলেছে। আল্লাহর বিধানে আগুন ঠান্ডা নয়, গরম না, মাঝখান থেকে শান্তিদায়ক হয়ে গেছে। তাহলে আগুনের মালিক আল্লাহ, পানির মালিক
মালিক আল্লাহ, এদিকে মাছের মালিক আল্লাহ বলে আল্লাহ পাকের অর্ডারে যার যা বলেছে সে সেই কাজ করেছে। কথা বুঝতে পারেননি? তাহলে ইল্লাল্লাহ ব্যাখ্যা হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আর পৃথিবী যা কিছু আছে অধিকাংশ জায়গায় দেখবেন আপনারা জ্ঞানী মানুষ, এখানে লেখা আছে মাদ্রাসা এত সালে প্রতিষ্ঠিত, মসজিদ এত সালে প্রতিষ্ঠিত। আল্লাহর কসম কোন জায়গায় দেখবেন না যে মাদ্রাসা মসজিদ চির প্রতিষ্ঠিত আছে। আসমান চির প্রতিষ্ঠিত না, জমিন চির প্রতিষ্ঠিত না, চাঁদ চির প্রতিষ্ঠিত না, সূর্য চির প্রতিষ্ঠিত না, নক্ষত্র চির প্রতিষ্ঠিত না, সাগর চির প্রতিষ্ঠিত না, এগুলো সব প্রতিষ্ঠিত। আল্লাহ বলছে চির প্রতিষ্ঠিত আমি আল্লাহ, এগুলো সব ধ্বংস হবে, শুধু জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ চির প্রতিষ্ঠিত, আল্লাহ বাকি থাকবে। ইজা সাবাউন ফাতারাত আসমান আসমানে থাকবে না, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেওয়া হবে, ওয়াইজাল বিহার ফুজিরাত সাগরের পানি শুকিয়ে যাবে। আর মসজিদ মাদ্রাসা গাছপালা হাঁস মুরগি মানুষ ভেড়া গরু ছাগল ভেড়া ঘোড়া সব কাবার হয়ে যাবে। এগুলো প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠিত না। মসজিদ মাদ্রাসা থাকবে, তাই থাকবে না বলেছে লেখে শুধু বলে এত সালে প্রতিষ্ঠিত। ওই চির প্রতিষ্ঠিত লোক তোমার বাপের কিরম ক্ষমতা দেখি লিখতে পারবে? আমরা কি চির প্রতিষ্ঠিত? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাহলে দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে আমার আল্লাহ। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে দরুদ শরীফের কথা বলছিলাম, একবার যদি দরুদ পড়ি 10টা করে রহমত পাবেন। কুলু আল্লাহ সূরার নাম শুনেছেন? কুলু আল্লাহ সূরা কিসের সূরা? সূরা ইখলাস বললে অনেক লোক বুঝতে পারে না, পরে আমি সূরা ইখলাসটা বলে দেই যে ওর নাম সূরা ইখলাস। কেন? পরীক্ষা করে দেখেছি, যখন জলসায় সূরা ফাতিহা পড়তে বলি, সূরা ইখলাস পড়তে বলি, দোয়া করব বলে, অনেক মানুষ চুপ করে থাকে। বলি কাকা তুমি কি সূরা ফাতিহা জানো না? বলে বাবা গরিব মানুষ খেটে খেটে জীবন গেছে, সূরা ফাতিহা আমি জীবনে জানি না। তাই বলছি বাপ আলহামদুলিল্লাহ সূরা পড়ো। বলছি ও ছোটবেলাতে মুখস্থ। তাহলে সূরা ফাতিহা জানে না, আলহামদুলিল্লাহ সূরা ছোটবেলা থেকে মুখস্থ। ওর সামনে যদি সূরা ফাতিহা বলি ও বলবে আমি জানি না। তা সূরা ইখলাস আমি বলছি তো বাবা ওটা পড়াশোনা করিনি। কুলু সূরা না ও জানি। আমরা যারা একটু আধটু জানি হয়তো মনে করছি যে কি না, ওদের কাছে কঠিন। সূরা ইখলাস কি? ওরে বাপ রে বাপ, সে কি জিনিস! গোসলের 3টি ফরজ, গোসলের 3টি ফরজ, নিয়ম কানুন কায়দা কি, কখন কি করতে হবে বলো তো বাবু। কিন্তু যে জেনে নিয়েছে তার কাছে কিচ্ছু না, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া শেষ। কিন্তু গোসলের 3টি ফরজ কি কি বলে, নিয়ম কি, তরিকা কি, কায়দা কি, ও ঘাবড়ে যাবে কি রে বাবা, সাংঘাতিক জিনিস। কিন্তু সহজ, কুল্লি করা নাকে পানি দিয়ে গা ধোয়া। আমরা ফেঁসে যাই, কিচ্ছু না। যে জানে তার কাছে কিচ্ছু না, আর যে জানে না ওরে বাপ রে বাপ, আমি সব লেখাপড়া কুল্লি করার লেখাপড়া লাগে, কুল্লি করার নাকে পানি দিয়ে গা ধোয়া। আর আমরা মাদ্রাসার বাচ্চাদের শেখাই গোসলের 3টি ফরজ। নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সারা শরীর বা সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এবার আপনি সাধারণ মানুষ, আপনার মাথায় অত বুদ্ধি নেই, অত কথা ধরে রাখতে পারবে না। কুল্লি করা নাকে পানি দিয়ে গা ধোয়া, তাহলে আপনারা সবাই শিখে গেলেন। গোসলের 3টি ফরজ, কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা ধোয়া। এই না টেনশন করেন। অনেক লোক বলে এই গোসলের ফরজ জানিস? ও তুই জানিস কুল্লি করা নাকে পানি দিয়ে গা ধোয়া? ও সব বিরাট টাকা জিনিস তো।
এই নে লোকের কাছে কত ঠেলা ঠগর, মুসলমান গোসলে ফরজ জানে না, কি কি এই শিখতে হয় না পড়তে কুলি করে নাকে পানি দিয়ে কাঁদো হয়ে গেল। তাহলে সূরা ইখলাস তিনবার যে পড়তে পারবে সারা দিনের ভিতরে, যখন একবার কুলু সূরা পড়বে এর নামায় আমালে 10 পারা কোরআন পড়া সওয়াব লেখা হবে। দুবার যদি পড়তে পারে এর নামায় আমালে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতে সওয়াব দেওয়া হবে। আর যদি কষ্ট করে তিনবার পড়তে পারে এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব তার নামায় আমালে লেখা হবে। এবারে তিনবার পড়তে গেলে 30 সেকেন্ড সময় লাগবে। কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। আমার 20 সেকেন্ডে হয়ে যায়। আর আপনারা এরকম পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এত সুস্থভাবে যদি পড়েন 30 সেকেন্ড লাগবে। এবারে আমরা গরীব মানুষ, 30 সেকেন্ড সময় আমরা বার করতে পারি না, খেটে খাই, ভ্যান চালাই, টোটো চালাই, সেজন্য পারি না। তার দুটো পায়ে ধরে বলছি, সারা দিন তিনবার কুলু পড়া সময় পাবেন? কুলু সূরা কবার? তাহলে ক খতম কোরআন শরীফ পড়া সওয়াব? এক খতম। এইবার যদি কেউ বলে হুজুর আমার বিরাট মাথা মোটা, কুলু সূরা 150 বার মুখস্থ করেছি, 150 বার ভুলে গেছি, আমি মরতে পারি না। আল্লাহ নবী বলছে তাহলে যে তিনবার কুলু পড়ে তার কাছে শোনো, তাহলে ও পাবে এক খতম, তুমি শুনলে পাবে এক খতম। জোরে বলুন, আরো জোরে বলুন। আর যদি মাথার পেরেন না কাজ করে তাহলে কোরআন শরীফ খুলে চুমো খাও আর কোরআন শরীফে আঙ্গুল বোলাও আর কাঁদো, আল্লাহ আমার মাথা মোটা, আমি মাথা মোটা ভুলে যাই, আপনার কোরআনকে খুব ভালোবাসি। কোরআনে হাত বুলিয়ে বুলিয়ে গেলে কোরআন পড়া সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। বিশ্বের মদখোর একটা কোরআন শরীফ লেখা কাগজ রাস্তায় পড়েছিল, ওই মদখোর কাগজটা তুলে চুমা দিল, কাগজ তুলে বাড়ি নিয়ে গেছে, বাড়ি গিয়ে গোসল করে চুমো খেয়েছে, আল্লাহ খুশি হয়ে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। আমরা যারা মুসলমানের ঘরে জন্ম, বিশ্বাস করুন, কসম খেয়ে বললে ভুল হবে না, আমাদের বাড়িতে কোরআন শরীফ আছে। আজ পর্যন্ত অনেক মুসলমান হাত দিয়ে চা খায়নি, হাত দিয়ে ধরেনি, কোরআন শরীফ কিরকম খুলেও দেখিনি, চুমো কোনোদিন খায়নি। একটা মদ করো সামান্য আরবি লেখা কাগজে চুমো খেয়ে তার যদি জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, আমরা তো মদ খোর না, আমাদের বাড়ি কোরআন শরীফ আছে, একবার কি চুমো দিতে ইচ্ছা হয় না? চুমো শুধু অন্য জায়গায় দিচ্ছে। এই যে কোরআন শরীফ তো বাড়ি আছে বা মসজিদে আছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখছেন সবাই চলে গেছে, কেউ নেই, আমার ভীষণ লজ্জা লাগছে, তা আমি কোরআন শরীফটা একটু ধরে নিয়ে বুকে নেই, বুকে কোরআন শরীফ বুকে নিয়ে আর আমি বলবো আল্লাহ আপনার কালাম আমি পড়তে পারি না, আল্লাহ কোরআন শরীফে সব লেখা আছে, আল্লাহ সব সত্য কথা লেখা, আপনি তো বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর ভিতরে একটা মিথ্যা কথা দেওয়া নাই, আল্লাহ কোরআন শরীফ আল্লাহ আমি পড়তে পারি না বলে কোরআনে যখন চুমা দেবেন আপনারা বিচার করুন, আল্লাহ তখন খুশি না বেজার? খুশি। আর কোরআন শরীফের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ যেটা পারে পৃথিবীর কোন নবী সেটা পারে না। নবী কারুর ইলম দিতে পারে না, নবী কারুর ঈমান দিতে পারে না, নবী কারুর হেদায়েত দিতে পারে না। নবীদের কাজ ছিল বলা, আল্লাহর কাজ ছিল হেদায়েত দেওয়া। নবীদের কাজ বলা, হেদায়েতের মালিক, ঈমান দেনেওয়ালা মালিক, ইলম দেনেওয়ালা মালিক আল্লাহ। তো আপনি যখন প্রত্যেকদিন কাঁদবেন, কোরআন পড়তে পারেন না, আল্লাহ যদি চায় আপনি ওই কোরআন শরীফ আপনার ভিতরে ঢুকিয়ে দেন, ইলম দিয়ে দেন, দিলে হঠাৎ দেখবেন আমি কোরআন পড়তে পারছি। এটা আল্লাহ পারে। পারে না? পারে না? বলেন হ্যাঁ না বলে। নবীকে কোরআন শিখিয়েছে কে? জোরে বলে। আল্লাহর অর্ডারে নবী কোরআন শিখেছে। তাহলে আল্লাহ পাক নবীর শিক্ষক। একটা ছোট্ট কথা বলে দেই,
পৃথিবীর যত মাওলানা মৌলবী যত হুড়পাড় করছে সবার জ্ঞান গম্যি তো এক না। তো একটা কথা আপনারা আজকে বুঝে যান, নবী যদি কোনো আলেমের কাছে কোনো সেই জামানায় কোনো বিরাট জ্ঞানী মানুষের কাছে কিছু শিখছেন, সে বই লিখতো লরি লরি যে মোহাম্মদ কিছু জানে না, ও যা শিখেছে আমার কাছে শিখেছে, হচ্ছে বড় যেহেতু আমি মোহাম্মদের শিক্ষক। এই জন্য আল্লাহ পাক তার দোস্তর কারোর কাছে পড়ায়নি, কারোর কাছে শেখায়নি। আল্লাহ বলছে আমার দোস্তকে আমি তামাম মানবের শিক্ষক করেছি। ইন্নামা বুইসতু মুআল্লিমান। আচ্ছা, নবী কিছু জানে না, কোনটা জানে না বলেন তো? কোনটা শেখায়নি? গোসল করা, ওযু করা, নামাজ পড়া, ব্যবসা করা, বিচার করা, বিয়ে করা, ঘর সংসার করা, রান্না করা, কোনটা শেখায়নি? সেইটার নাম কি? তাহলে যে লোক সব জানে অথচ কোথায় পড়েনি, এটাই হলো রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুজিজা। কিছু পড়েনি, সব জানে। কিছু পড়েনি, সব জানে। তাহলে পড়িয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কিছু 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 বাব্বর মার্কা লোক মুখ্য আল্লাহ পাকে যে সঠিক জ্ঞান দেন, আমাদের নবীর নিয়ে উল্টো পাল্টা বলছে। সমাজের কিছু অজ্ঞ মানুষ ভাবছে যে এরা পৃথিবীর সব মুসলমান মুহাম্মাদের মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো কিছু জানে না, কিছু দুমুখ মাওলানা বলছিল, সেই লোকের নিয়ে এরা মাতামাতি করে। নবী সব জানে, আর নবী সমস্ত মানবের শিক্ষক। নবী সমস্ত মানবের শিক্ষক। নবী ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার। তাই নবীর ঔষধ কোথায় থাকতো? ব্যাগে না চেম্বারে? বলে নবীর ঔষধ কোথায় থাকতো? ব্যাগে থাকতো না চেম্বারে থাকতো? এই ভাই ঠিক বলেছে, চেম্বারও না ব্যাগও না। ফুঁক দেবে কারেন্ট, থুতু দেবে কারেন্ট। তুমি কিরাম দুনিয়ার ডাক্তার, থুতু দেবে সাপে কাটার সঙ্গে সঙ্গে সুস্থ করে দাও। তুমি কিরাম ডাক্তার, চোখ ওটা লোকের চোখে থুতু দে সঙ্গে সঙ্গে সুস্থ করে দাও। রসুল দিয়েছে না দেয়? ইহুদির হাতের যন্ত্রণা হচ্ছে, ও বাবা বলছে মুহাম্মদ তুই এটা কিছু কর, তুই বিরাট ভালো ছেলে। আল্লাহ রাসূল বলছে হাত লম্বা করে দাও। বিশ্বনবী ফুঁক দিয়ে বলছে কিরম লাগলো? বলছে পুরো সুস্থ। সুবহানাল্লাহ। হযরত আলীর জঙ্গে খয়বারে চোখ উঠেছে। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আসতে পারবে না খয়বারের যুদ্ধে। রাসূল বলছে ডেকে লে। আমি আছি, রোগ কি রে? ডেকে আনা হলো। ডেকে আনার পরে রাসূল মুখে লালা নিয়ে চোখের পাতা লাগিয়ে দিল। বলছে বাবা চোখ মিলে তাকাও। সঙ্গে সঙ্গে বলছে হুজুর কমপ্লিট। তবে একটা কথা, পূর্বের ভালো চোখে যেরকম আমরা দেখতে পেতাম, আজকে লালা লাগিয়েছেন সুস্থ হওয়ার পরেও ভালো চোখের চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল, আরো জোরে বল। নবী ডাক্তারের ডাক্তার, যার পেশাব খেলে রোগ সেরে যায়, মুখ যার পায়খানা মেশকে আম্বা, যার থুতু ঔষধ, যার পেশাব খেলে মানুষ তার জন্মের মতো রোগ ব্যাধি সেরে যায়, যার গায়ের ঘাম মেশকে আম্বা, যে রাত্রে হাঁটলে হ্যালোজেনের মতো রাস্তাঘাট দেখা যায়, যে অন্ধকার ঘরের ভিতরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়, সেই লোকটার মুখ বলো মানুষের ঘরে জন্ম নিয়ে সরকুকুরের মতো মরবে বলে। নবী যে জানতেন না, কিছু লিখতে পারতেন না, পড়তে পারতেন না, এটাই হলো সবচেয়ে বড় মুজিজা। আর রাসূল সব জানেন, সব পারেন, পারিয়েছেন, জানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাকের বিনা অর্ডারে রাসূলুল্লাহ একটা কথা বলেন। এইজন্য নবীদেরও নবী। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাত দেয়? নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের লিডার, সাইয়্যিদুল মুরসালিন। নবী যদি আমরা ছোট করি, অপমান করি, অবহেলা করি, মিডিয়ার যুগে মানুষ কি ভাববে? খারাপ ভাবে না ভাববে? জোরে বলে। আল্লাহ বলছে তোমরা আমার দোস্তর প্রচন্ড ভালোবাসো, আমি বিরাট ভালোবাসি। তোমরা যখন প্রচন্ড ভালোবাসবে না, আমি তখন তোমাদের উপরে খুশি হয়ে গিয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের বেগুনাহ মাসুম করে দেব। তাহলে উল্টো পাল্টা না করে
নবীকে প্রচন্ড ভালোবাসি, নবীর নীতি মানি, নবীর ইত্তেবা করি, নবীর অনুসরণ করি, নবীর অনুকরণ করি, আল্লাহ জান্নাত গ্যারান্টি। সাহাবারা ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে, তারা শুধু জান্নাতে যাবে না, সার্টিফিকেটও পেয়েছে। নামায়নি কালাম শুধু চোবরাই করে, চোবরাই করে। চার দোকানে গিবত, এখানে গিবত, ওখানে গিবত। আর চারটা লোক গিবত করছে, আরেকটা লোক জেনা করছে, অন্যায় করছে কে বেশি? হ্যাঁ, বিশাল বোঝে তো। চার দোকানের লোক গিবত করে, ফজরের নামাজ পড়ে চার দোকানে গিয়ে বলছে ইমাম সেবলা উমুক মাওলানা বাজার চাদর নামাজ পড়ে আসি, ইয়াসিন পড়ে উমুক বলছে আচ্ছা আব্দুর রহিম ভাই বাপ কিরম বলতো? বলছে ওই গ্রামে সবচেয়ে বাজে না। এই নামাজ পড়ে কোন আকিল তো মুখ্যু, এই নামাজি নামের কলঙ্ক, জাতির কলঙ্ক। লিল্লাহ ছি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এর যদি কোনদিন আমল হতো, ইবাদত হতো, নামাজ হতো, তাহলে এর মুখ দিয়ে গীবত আর ফিতনার কথা বার হতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজি যে হবে তার মুখ দিয়ে নোংরা জিনিস বার হবে না, সে নোংরা কাজ করবে না, চিটিং করবে না, ধোঁকাবাজি করবে না, ফিতনা করবে না, গীবত করবে না, জিনা করবে না, ব্যভিচারী করবে না। নামাজ পড়ো, রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখো, লজ্জা লাগে না? নোংরা ছবি দেখো, লজ্জা লাগে না? আপনার ইমানে আপনার বাধা দিতে পারে না, নামাজে বাধা দিতে পারে না, যেহেতু আপনি লিখে রেখেছেন আপনার নামাজ কোনোদিন হয়নি। ইরাউনান নাস, লোকে নামাজি বলবে বলে আপনি মসজিদে গিয়েছিলেন, আপনার লজ্জা নেই যে রাত্রে আমি নোংরা নোংরা বইগুলো দেখি না খেলে? আপনার ইমান বাধা দেয় না? যেহেতু ইমানদার, জান্নাতে গিয়ে হুর দেখবি, জান্নাতুল ফিরদাউসে যাবি, মধুর নহর পাবি, শরাবের নহর পাবি। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন। আর তুই যখন বড় বড় পাখি দেখবি, খাবো খাবো মনে করবি, জবাই করতে হবে না, পাখি ধরতে হবে না, চা করে এসে শাঁকর ভুনার কাবাব বসে যাবে, ভদ্র খাওয়া খাবে, পায়খানা হবে না, পেশাবও হবে না, পেটের রোগ হবে না, জীবনে গোসল করতে হবে না, জীবনে জামা কাপড় ধুইতে হবে না, ওই নিদেন খাওয়া, দমের খাওয়া যত খাবে, জীবনে রোগ ব্যাধি হবে না, বয়স 61 হবে না, না গোঁফ হবে, না দাড়ি হবে, সবে গোব দাড়ি, উঠবো উঠবো ভাব হবে, না গোঁফ হবে না দাড়ি হবে, সবে গোঁফ দাড়ি, উঠবো উঠবো ভাব হবে। এই জোয়ান ছেলে যারা আছে, যারা দাড়ি খুদ দেয় না, মানে যোগ্য বাপের বেটা, মুসলমান ঘরে জন্ম নিয়ে তার প্রমাণ করে দেখিয়েছে, যারা একটু পয়সা মুড়িতে চাচ্ছে, তুমি এত গান্ডু কেন? ছি 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 ছি, তুমি নবীর দুশ্মন কেন? আল্লাহর কসম, যখন দাড়ি ওঠে মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ রাসূলের সুন্নাত কত সুন্দর লাগে। মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। তুমি রাসূলের দুশমন, চালাকি বেরিয়ে যাবে। সেদিন কারোর বাপ, কারোর মা, ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ পরিচয় দেবে না। এরপরে কলিজার টুকরা ভাইয়েরা মাথায় রাখেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, শুধু জান্নাতি জান্নাতি জান্নাতি, না গোপ না দাড়ি। দুনিয়ায় দাড়ি রেখেছি, কিছু নারী আছে বিশ্বাসঘাতক নারী, জাহান্নামে যাব বলে নবীর সুন্নতে ছুরি চালাতে বলে, বলে দাড়ি চাচো আমার শুধু ফোটে। এই জাহান্নামী নারী, নবী দুশমন নারী, তোমার স্বামীকে বলো দাড়ি রাখো, দাড়ি রাখো। যাদের মুখে দাড়ি আছে একবার বড় করে দাড়ি হাত বুলিয়ে দেখো, দাড়ি মলমের মতো লাগবে, তেলা তেলা ভাব লাগবে, কোনো ফুটবে না, কষ্ট হবে না। আর ওই রাসূলুল্লাহ বলেন জান্নাতি মানুষের দাড়ি
উঠবো উঠবো ভাব, কারুর দাড়ি উঠবে না, কারুর গোপ উঠবে না। তবে কিতাবে লেখা একটা মানুষের গোপ দাড়ি থাকবে শুধু চেনার জন্য। তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কটা মানুষের দাড়ি থাকবে জোরে বলে? একটা। সে মানুষটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের মধ্যে শিখেলেন, আর কাল সকালবেলা ক্যাসেট গুলো সব ছড়িয়ে দিই দুনিয়া মা শুধু। ফের আসছে আপনার এলাকায় বহুত 20-25টা জলসা আছে, আমল করুন। তাহলে কুলু 3 বার পড়লে কি হবে? এক খতম কোরআন পড়ার সওয়াব হবে। আচ্ছা, ইয়াসিনের সূরার নাম শুনেছেন? ইয়াসিনের সূরা কোথা থাকে? কোরআন শরীফে আছে না? এইটা যদি একবার কেউ পড়তে পারে কায়দা করে, তাহলে 10 খতম পড়া সওয়াব পাবে। জায়গাটা বলে ক খতম? 10 খতম। আচ্ছা, মুখ লোক দুঃখ করে, তাহলে যে কোরআন পড়তে পারে তার কাছে গিয়ে বলতে হবে যে ভাই তোর এক কাপ চা দিচ্ছি, 2টো ডিম সিদ্ধ দিচ্ছি, ইয়াসিন পড়ে আমার শোনা। তুই 10 আমি 10, 20। কিন্তু বিনে পয়সায় বলে আমি ইয়াসিন পড়ছি, বাপ শোনো। অন্য লোক বলে আমার সময় নাই, কেটে পড়ছি। এমনি জানাজা পড়ে লোক চলে যায়, মাটি দেয় না, এরকম মুসলমান আছে না? জোরে বলে। তাই এর যদি সঠিক জ্ঞান থাকতো, আমি নবীর মেম্বারে বলছি আল্লাহর কসম, যারা জানাজা পড়ে যদি 1 কিলো সওয়াব পায়, মাটি দিলে 1 কিলো পাবে, 900 না। যারা জানাজা পড়ে যদি 1 কেজি পায়, মাটি দিলে কত পাবে? 950। জোরে বলেন 1 কেজি। এতে একটা বহুত পাহাড়, ওতে একটা বহুত পাহাড়, এতে 1 কেরাত, তাতে 1 কেরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি মাটি দিয়ে লোক ডেকে নিয়ে, তুমি জানাজা পড়ে লোক ডেকে নিয়ে চলে যাও কেন? তোমার কি কোনো ব্যামোটামো আছে না? দোজখে যাওয়ার ইচ্ছা আছে তোমার? বহু লোকের অভ্যাস, এই জানাজা হয়ে গেছে চল চা খাও চল। তুমি একা যাচ্ছ যাও, আর একটা ভাই ডেকে নিয়ে যাচ্ছ কেন? শয়তান কি তোমার বেতন টিতন দেয়? এই শয়তান কি তোমার মাসে 1.5 কোটি টাকা দেয়? অনেক মানুষ ওটা এলান করছে সুন্নত পড়ার দরকার নেই। কেন? একটা বিশাল কথা আছে, আমি সুন্নত পড়বো, আমি আল্লাহর হুকুম আদায় করতে এসেছি। তোমার কথা আছে 10 মিনিট পরে হবে, তোমার কথা কিনা নামাজ? কথা বলে নামাজ আগে। তাহলে তুমি চা খেতে যাচ্ছ, নিদেন খাওয়া, তোমার যদি সওয়াব রাখার মতো ঘর বাড়িতে জায়গা না থাকে, তোমার বৈঠকখানায় না থাকে, তোমার দোকানে যদি সওয়াব না ধরে, তুমি চলে যাচ্ছ যাও। কিন্তু আমার তো সওয়াবের দরকার। যেদিন মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা নেকি দেবে না, সেদিন তো 1 বহুত পাহাড় নেকি যদি আমার কাছে থাকে, আমি তো বিদ্যুৎ গতিতে জান্নাতে যাব। এইজন্য জানাজা পড়বো, মাটি দেব। যদি বলে জানাজা পরিমাণ হয়ে গেছে, তুমি না আসলে জানাজা হয়ে যাচ্ছে, তুমি আসবে কেন? এখন কিছু নেই। এই গ্রামের যদি কোন লোক জানাজা না যায়, জানাজা বাকি থাকবে না, হয়ে যাবে। কথা বলে এসে সবরা করে, না না জানাজা পড়েছে হয়ে গেছে, তোমার তো হয়ে গেছে, তুমি না আসলেও হয়ে যাবে। তুমি সওয়াবের আশায় এসেছো যেহেতু, তাহলে জানাজা পড়লে মাটিটা দাও, 2টো বহুত পাহাড় পরিমাণ সওয়াব লাও, সোজা বাড়ি চলে যাও। এইবার যদি কিছু ভাবি বলে হুজুর বিরাট কথা শুনলাম, জানাজা পড়লে একটা বহুত পাহাড়, মাটি দিলে আর একটা বহুত পাহাড়, তাহলে আমার স্বামী যদি 2টো বহুত পাহাড় পরিমাণ সওয়াব পায়, আমি কোথায় যাব? আমি তো মাটি দিতে পারবো না। এরকম অনেক ভাবি, জানার ইচ্ছা হয় না, হয় না? ও ভাবিরা খালারা, এলান হলো মুখের বাপ মারা গেছে, বেলা 2টোর সময় জানাজা। আপনার স্বামী সুতোর মিস্ত্রি, আপনার স্বামী রাজমিস্ত্রি, আপনার স্বামী দোকানদার, আপনার স্বামী ব্যবসায়ী বাড়ি ছিল না, কিংবা যদিও বাড়ি ছিল, জানাজার সময় আপনার স্মরণ করিয়ে দিতে হবে। আপনি বাড়িতে বসে আছেন, মুখের বাপ মারা গেছে, 2টোই জানাজা চলে যান। এই নেন জামা, এই নেন গামছা, এই নেন টুপি, এই নেন রুমাল, একটু আতর থাকলে মাখিয়ে দিতে পারেন, সুন্নত জিন্দা হবে। আপনি যখন জানাজায় গেলেন, প্রথম বহুত পাহাড় পরিমাণ সওয়াব ভাবির নামায় আমালে লেখা হবে। মাটি দিল, ফের একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ভাবির নামায় আমালে লেখা হবে। ভাইজানের যত ভাবি তত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানের যত ভাবি, ও ভাবি একটু জানাজা হলে পাঠিয়ে দিও, সোনার চাঁদ ভাবি, শুক্রবার দিন একটু স্মরণ করিয়ে দিও।
অনেক অনেক গোমড়া ভাবি আছে, গোমড়া ভাবি। স্বামী যদি নামাজ পড়ছে সোবরা করে, অত নামাজ পড়ে কি হবে? বসো তো বই দেখি। হ্যাঁ, শয়তান বলছে আমি কেন এই গ্রামে ঢুকলো? হ্যাঁ, আমার ঢোকা অন্যায় হয়েছে। হ্যাঁ, এ চাকরি দেবো নাকি? আবার কিছু লোক যারা গরিব মানুষ এদের বোঝায়, আচ্ছা ভাই একটা কথা বলি শোন, চা খা। আচ্ছা আমার তো এক জায়গায় বাড়ি, আমার কোনদিন নামাজ পড়তে দেখেছিস? তা বলছে না। শুক্রবার? বলছে না। রমজানে তো রোজা রাখি না, জানে 27 একটা করি। বলছে হ্যাঁ। তা বলছে তুই যে সারা জীবন ভ্যান চালাস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমি কোনোদিন নামাজ পড়িনি, 4 চালা বাজারে 3টে দোকান, আর তুই এত নামাজ পড়িস, ওই জন্য আল্লাহ তোর উপর নারাজ, নামাজ পড়া ছেড়ে দে, হু করে পড়ে দে। শয়তান শুনে এত হাসি যে কি মানুষ নাকি? হ্যাঁ, তওবা করে যে আমি এই গ্রামে যতদিন 5 বার ঢুকবো না। এ কিসির বাচ্চা? রাসূলুল্লাহ বলছে, বিশ্ব নবী জানালেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন। কথা মাথায় রাখেন, শুধু তত্ত্ব দিলে হবে না, তার সঙ্গে হয় হাদিস নাই কোরআন ফিট করতে হবে, তবে ভালো লাগবে। আল্লাহ রাসূল বললেন যারা মুমিন হবে তারা দুনিয়ায় বেশি দিন থাকতে চাইবে না, কারণ দুনিয়া হলো তাদের জন্য জেলখানা। দুনিয়া তাদের জন্য জেলখানা। যাদের মাথায় একটু বেরেন আছে বোঝেন, আপনি যদি জেলে কোনোদিন গিয়ে থাকেন বা গিয়েছেন, ধরে নেন আপনার চাচতো ভাই করোড়পতি, সে বলছে ভাই আল্লাহ তো জেলে রেখেছে, তুই থাক, তবে একটা কথা বলি তোর এখন ছাড়াবো না, তোর প্রত্যেক দিন 2টো করে দেশি মুরগির ডিম, 2টো কলা, আঙ্গুর 100 করে, আপেল, নাশপাতি, সবেদা, শসা, টমেটো, কাঁচাগোল্লা, রসগোল্লা, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা, রাজভোগ, অমুক ভোগ, তমুক ভোগ, বিরিয়ানি ডেলি দেবো, তুই এখানে খাবি আর আরামের সঙ্গে থাকবি না, আমি তোর ছাড়িয়ে দেবো, তুই বাড়ি যাবি। ও কি বলবো? বলবে ছাড়িয়ে বাড়ি যাই, বড় জায়গায় যাই, দুনিয়ার থেকে জেলখানা ছোট জায়গা, দুনিয়া বড় জায়গা। ভালো করে আজ বুঝবেন। ও বলবে ভাই তো দুটো পায়ে ধরেছি, দুধ খাবো না, গোশ খাবো না, মাছ খাবো না, ডিম খাবো না, আপেল আঙ্গুর নাশপাতি কিচ্ছু চাই না, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা কিচ্ছু খাবো না, বার করলে ভিক্ষা করে খাবো। বার কর, কি করবো? ভিক্ষা। আল্লাহর কসম, মুমিন যারা হবে তাদের টার্গেট কখন জান্নাতে যাব, বড় জায়গা। জান্নাত কি জায়গা? বড় জায়গা। দুনিয়ায় যে যারা পরিমাণ ঈমান নিয়ে যাবে আল্লাহ তার এরকম দুনিয়া 10 গুণ জান্নাত দেবে। আর আল্লাহর আরশ এত বড়, এই দুনিয়াটা যদি আর আকাশটা যদি আল্লাহর আরশের উপরে রাখা হয়, কিতাবে লেখা আছে মরুভূমির উপরে একটা আংটি যদি হারিয়ে যায়, খুঁজতে যেরকম অসুবিধা হয়, মানুষ পেরেশান হয়ে যায়, এই আসমান আর এই জমিন আরশের উপরে রেখে দিলে ওই রকম আংটির মতো কোথায় এক কোণায় পড়ে থাকবে, মানুষ হেঁটে খুঁজে পাবে না। কথাটা বুঝতে পারলেন? কত জায়গা, কত জায়গা যে যারা পরিমাণে যাবে তার দুনিয়ার 10 গুণ। একটা লোক শেষ জান্নাতি, তো অনেক কাটা কাটা করেছে, এখানটায় বসেছে, ওখানটায় বসেছে, সেখানে বসেছে, লাস্টে বললো গাছের গোড়ায় তাও বসেছে, বললো দরজার পাড়ে তাও বসেছে, শেষ বেশ বলছে আল্লাহ তো আপনি যদি আমার এই দরজা খুলে ভিতরে ঢুকিয়ে দেন, আপনার কিছু বড় কথা বলতে পারবে? বলছে না। তা বলছে আপনার কি কোনো ক্ষতি হবে? তা বলছে না। তো বলছে আল্লাহ তাআলা এখানে ওখানে করে আর আমার মনটা চাচ্ছে দরজার ভিতরে ঢুকবো, আর জীবনে কোনো কথা বলবো না। তো আল্লাহ যেই দরজার ভিতরে ঢুকিয়ে দেবে, একটু দৌড় মারবে, সামনের দিকে বসবে। আল্লাহ বলছে তুই এখানে অনেক দিন, ওখানে অনেক দিন, ওখানে অনেক দিন, লাস্টে বললি দরজার কাছে, সেখানে বসলাম, ফের বলছে একটু খুলে দাও, ভিতরে যাই। কেন? বলছে ওখানে বিরাট খুশবু আসছে, বিরাট সেন আসছে, আর ওই কিনোর আওয়াজ হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। তো যেই একটু দৌড় মারলো, আল্লাহ বলছে শোন, তুই বহুত চালাকি করে করে এই পর্যন্ত লাস্টে দরজার ভিতরে ঢুকে গেছিস, তোর এত বড় জান্নাত তোর না, তুই শেষ জান্নাতি, তো ছোট্ট জান্নাত এত বড় না, ছোট্ট জান্নাত কত বড়, এই পৃথিবীর 10 গুণটা রাখা। সুবহানাল্লাহ বল। তাহলে যারা একটু বেশি ঈমান নিয়ে গেছে কত বড় জান্নাত। ছোট্ট একটা কথা বলি, সব বুঝলেন। আল্লাহ পাক হঠাৎ করে অনেক 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 লক্ষ 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 বছর পরে আল্লাহ পাক জান্নাতীদের একটা সালাম দেবেন। কি দেবেন? সালাম দেবেন। আর মৃত্যু তো জবাই হয়ে যাবে। মৃত্যু কি হবে? ভালো করে শিখে নেন, মৃত্যু জবাই হবে। কোন জায়গায় হবে? জান্নাত আর জাহান্নামের
মাঝখানে, জান্নাত আর জাহান্নাম মাঝখানে। জান্নাতীদের বলা হবে তোমাদের আর মৃত্যু নাই, তোমাদের আর মৃত্যু নাই। আর জাহান্নামীদের বলা হবে তোমাদের আর মৃত্যু নাই। ও কলিজার টুকরারা, ও জায়গায় আল্লাহ পাকের বর্ডারে যখন মৃত্যু জবাই করা হলো, লক্ষ 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 বছর পরে হঠাৎ করে আমার আল্লাহ পাক জান্নাতীদের সালাম দেবেন। ওরা সবাই বললেন কি ব্যাপার, হঠাৎ করে সালামের আওয়াজ। আল্লাহ বলবে এটা তোমাদের রবের পক্ষ থেকে সালাম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। কার সালাম? আল্লাহ সালাম। কার সালাম? আল্লাহ সালাম। এবারে গায়বী আওয়াজ হচ্ছে যে আমি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলাম, তোমরা সব মাল মিডিয়াম পেয়ে গেছো। সাধারণ লোক বলছে আল্লাহ আমাদের কিছু দরকার নাই, জান্নাত পেয়ে গেছি, দুধের নহর, মধুর নহর, সোনার ইট, রূপোর ইট, মণিমুক্ত সিমেন্ট বালি, আপনার হার কত হীরা মতি কাঞ্চনের কাকর বালি। আল্লাহ আর কি দরকার? যা চাচ্ছি তাই, পাখি পাখি, লেবু লেবু, আপেল আপেল, আঙ্গুর আঙ্গুর, চম্বের খাওয়া খাচ্ছি, পায়খানা না, পেশাব না, কিছু না, ঠান্ডা না, শীত না, 70 টাকার মেয়ে পেয়ে গেছে, কিচ্ছু দরকার নেই। সাধারণ লোক যদি 2-3 কোটি টাকা পায় ও নিশ্চিন্ত হয়ে যায়, আর কিছু দরকার নেই। কিন্তু যার 2000 কোটি টাকার মালিক, তার কাছে 2 কোটি টাকা কিছু। তো যারা বিশাল বড় আলেম ওলামা জান্নাতে থাকবে, এরা বলবে আল্লাহ এখন শিখি হয়নি, শিখি বহুত বাকি আছে। কি আছে? বহুত বাকি আছে। আপনি যা যা ওয়াদা করেছিলেন বহুত বাকি আছে। সাধারণ লোক ভাবছে আল্লাহ বহুত বাকি মানে কি, কোথায় কোনটা আল্লাহ কথা পার কোথায় না কোথা মাধ্যম করে ঢুকে পড়েছি কি। আর যারা জান্নাতে ঢুকে পড়েছে তারা জীবনে বাইরে বার হবে না, আল্লাহ কারোর বাইরে বার করতে বলবে না। খুব ঠান্ডা মাথা বোঝেন তো। আল্লাহ পাক যখন দেখবো বললেন, আল্লাহ বললেন তাহলে এই জায়গায় দেখা দেওয়া যাবে না, বড় জায়গা লাগবে। কি লাগবে? বড় জায়গা। একটু বোঝার চেষ্টা করুন। আর আপনাদের যদি অসুবিধা হয় তো বলুন। জান্নাত জাহান্নামের বর্ণনা দিচ্ছি, ওয়াজ কি অসুবিধা হচ্ছে? এইভাবে একটু ঠেলে আপনি এখন ছেড়ে দাও, বল একটু ঠেলে যাই। বড় জায়গা, বড় জায়গা। আমরা কি পাবো, কি খাবো, কোথায় যাব শোনেন, তাহলে আমলে মহব্বত পয়দা হবে। 2 রাকাতের জায়গা 4 রাকাত করতে ভালো লাগবে, দরুদ একবারের জায়গা 4 বার করার ইচ্ছে হবে, ওই জায়গায় যাব। আল্লাহ বলে হুর গেলে মানেরা তোমরা আমার ওই ময়দানটা, আল্লাহর কোরআনে বর্ণনা, ওই মাজিদ নামক মাঠটা ভালো করে সাজাও। প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে চেয়ার, একটা করে একেবারে সুন্দর রাজকীয় চেয়ার, প্রত্যেকটা কুরসি সুন্দর করে সাজিয়ে আর আমার জান্নাতীদের জন্য রেডি করো। আমিও ওয়াদা করেছিলাম জান্নাতীদের সঙ্গে আমি সরাসরি ডাইরেক্ট দেখা দেব। আল্লাহর আমরা দেখতে পাবো সামনাসামনি, সেই পাওয়ার দিয়ে দেব। আমরা কি এখন সাটাত আছি না নূরের মতো জ্যোতি আছে? সেখানটা সাটাত হবো, 7 হাত চওড়া হবো, জ্যোতি পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় জ্যোতি হবে। তাহলে সেই লোক এবারে সব বসবে, তাই বিরাট একটা প্যান্ডেল করা হয়েছে। আর নবীদের জন্য একটা এরকম স্টেজ করা হয়েছে। গজল বলার লোক আলাদা, কেরাত বলার লোক আলাদা। সেই মাঠে গজল বলার লোক আলাদা, কেরাত বলার লোক আলাদা। এই কচি চলে যাচ্ছি বাপ, এই কে গজল আর কেরাত করবে শুনে যাচ্ছি জীবনের মতো। আপনারা শুনে ওকে বলে দেবে কে কে গজল বলবে আর কে কেরাত করবে জান্নাতে। ভাই আমার বাবাদিরা, এইবারে লাইন ক্লিয়ার হয়ে গেল। কিন্তু হঠাৎ করে জিবরিল আমিন বলছে আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি আমার ডানা দিয়েছেন 600। জিবরিলের ডানা কয়শো? এই সবাই জোরে বলেন 600। তাই একটা ডানায় এত ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর জমিনে মুহূর্তে যাই মুহূর্তে আসি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাচ্চাকে জবাই করছিলেন, আর আল্লাহর কুদরত বোঝা বড় দাগ, জবাই যখন হচ্ছিল না, ইসমাইল জবিউল্লাহ বললেন আব্বা আসলে আমি আপনার কলিজার টুকরা, আপনি যখন আমার চোখের দিকে তাকিয়ে তরবারি চালাচ্ছেন তখন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, কাপড় বেঁধে চালান, আমি তাড়াতাড়ি কেটে যাব, আর আপনার অসুবিধা হবে না। আল্লাহ বলে জিবরিল যেই কাপড় বেঁধে তরবারি চালাবে, তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে বিদ্যুৎ গতিতে ইসমাইলকে তুলে দিয়ে জান্নাতি দুম্বা তরবারি তলায় ধরবে।
এইবারে জান্নাতি দুম্বা তরবারি তরাই ধরা হলো সেকেন্ডের ভিতরে। ইব্রাহিম নবী কেটে দিল, বাচ্চা কেটে দু টুকরা হয়ে গেল। কারণ টাটকা রক্ত যখন গরম রক্ত হাতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাস বাচ্চা কেটে গেছে। কিন্তু চোখের কাপড় টেনে দেখতে পায় ইসমাইল জবিউল্লাহ পাশে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তিনজনের তাকবীর, একজন হলো জিবরিল, আরেকজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ। বিরাট বাক্কারে কলিজা টুকরা। এক কথায় ইব্রাহিম নবী, এক কথায় জিবরাইলের ডানায় এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, জিবরাইল পৃথিবীর জমিনটা একটা ডানায় তুলে নেবে, আসমানে উড়ে যাবে, সেখান থেকে আছাড় মারবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। একটা ডানা, বাকি আছে কটা ডানা? এই শিখেলাম জন্মের মতো। তো জিবরাইল বলছে আল্লাহ দুনিয়া শেষ, আসমান শেষ, সাগর শেষ, আর আমার এত ডানা দিলেন, তাই একটা ডানাতে সব কাজ করছি। 600 ডানার ক্ষমতা দেখাবো না কোন জায়গায়? কটা ডানার ক্ষমতা দেখাবো? 600। আল্লাহ বলে ক্ষমতা দেখা, তুই একবার জান্নাত আর জাহান্নাম ঘুরে তুই একটা ডানায় ঘুরে এসে বলছে আল্লাহ জান্নাতও ঘুরেছি জাহান্নামও ঘুরেছি, কিছু হয়নি, ডানার একটা কোনার এখন শব্দ হয়নি। 600 ডানার একটু ক্ষমতা দেখাও বলছি, লাইন করা যাবে? আল্লাহর কাছে লাইন আছে না নাই? কথা বলে লাইন আছে কি? একটা ডানায় পুরো পৃথিবী ঘুরে সেকেন্ডে, জান্নাত জাহান্নাম মুহূর্তের মধ্যে। 600 ক্ষমতা দেখাবে। তো বলছে আমি ওই মাঠে জান্নাতীদের সঙ্গে দেখা দেবো, মাঠটা প্যান্ডেল কমপ্লিট হয়েছে কিনা, চেয়ার চেয়ার লাইন হয়ে গেছে কিনা, মেম্বারটা করা হয়ে গেছে কিনা, একটু ঘুরে দেখে এসে যাও। তারপর চিন্তা ভাবনা করছি। জিবরিল বলে আমি মাজিদ নামক মাঠ ঘুরতে গেলাম, যেখানে আল্লাহ জান্নাতীদের দেখা দেবে সরাসরি, যেখানে সারাবান তহুরা পান করাবেন, জান্নাতি হুরেদের হাতে গ্লাস থাকবে আর মানুষের সারাবান তহুরা পান করাবে। আমরা হোটেল ভাড়া করে দেখি পায়খানা করা হুর, মাথায় তেল না দিলে গন্ধ বাড়ায়, তেল না দিলে চুলে জট ধরে, পায়খানা হয়, পেশাব হয়। ও কলিজার টুকরারা, সে সমস্ত হুরের বর্ণনা আছে, একটু পরে দিচ্ছি হালকা করে, বোঝার চেষ্টা করুন। জিবরিল বলে আমি মাজিদ নামক মাঠে ঘুরতে গেলাম, একটা ডানার ক্ষমতা কিছুক্ষণ পরে শেষ, দ্বিতীয় ডানা ছাড়লাম, তৃতীয় ডানা ছাড়লাম, 4 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার 15 16 100 200 300 400 500 600 ডানা ছেড়ে দিয়ে আমি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে গেলাম, আর উঠতে পারছি না। সেজদায় পড়ে জিবরিল বলে আল্লাহ আমি একটা ডানায় তোড়ফোড় করি সারা পৃথিবী, কিন্তু 600 ডানায় উড়ে এখানে ক্ষত হয়ে গেলাম। আমি একটা কথা জানতে চাই, আপনি যে মাঠে জান্নাতীদের সঙ্গে দেখা দেবেন, এই মাঠ আমি কত দূর ঘুরতে পেরেছি? আল্লাহ বলে জিবরিল তুমি শুনে রেখে দাও, আমার এই মাঠটা কত বড় তুমি জানতে চাও? তোমার 600 ডানার ক্ষমতায় যতদূর গিয়েছে তুমি শুনতে চাও? বলে হ্যাঁ। বলতে আমার এই মাজিদ নামক মাঠের একটা কোনা, একটা কানা ঘুরে শেষ করতে পারো না। চিল্লে বলে, আরো জোরে বলে, আল্লাহর কাছে জমি জায়গা আছে না নাই? কিছু লোক ভাবে এটা আমার বাপের জমি তাই আমি পেয়েছি। আল্লাহকে, আল্লাহর কসম জমি তোমার বাপের না, দোকান তোমার বাপের না, তুমি তোমার বাপের না। তোমার বাপের যখন তৈরি করা হয়েছিল তোমারও তখন তৈরি করা হয়েছিল, তোমার দাদুর যখন তৈরি করা হয়েছিল তোমার তখন তৈরি করা হয়েছিল। এই জন্য নাতি যখন দাদুর সঙ্গে কথা বলে আর বিরাট পাকা পাকা কথা বলে, দাদু বলে তুই তো বিশাল পে করে, ও দাদু ও তো আপনার জোড়া, হয়তো লেটে এসেছো। ও দাদুর জোড়া, পুরানো পুরানো রুহ। কি রুহ? পুরানো রুহ, ও দাদুর জোড়া। ও দাদু বলে আমি যে কথা জানি না তুই শিখলি কি করে? ও হাসে যে আমি শিখেছি, ও তো দাদুর জোড়া। ভাইরা আমার বাবাদিরাম, ঠান্ডা মাথায় বসেন। এইবারে দেখা গেল স্টেজ করা হয়েছে, স্টেজে রয়েছে সমস্ত নবীদের জন্য চেয়ার। এইবারে জান্নাতীরা সমস্ত চেয়ারে বসে গেল, আর স্টেজে সমস্ত পয়গম্বরেরা বসে গেল। সামনে 3টে চেয়ার খালি। কটা চেয়ার? যে আঙ্গুল দিয়ে দেখান তো কটা? 3টে। আচ্ছা আপনাদের কি দেখার ইচ্ছা হচ্ছে না? হয় না যে 3টেই কে বসবে? জন্য আপনারা সব জান্নাতে আছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই জান্নাতে ওই চেয়ারে বসবার মতো তৌফিক দেন। বলেন আমিন। সবাই বসবেন ওই চেয়ারে? বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ।
নামাজ পড়তে হবে, পড়বেন? তখন আর ইনশাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন।